বুধবার উত্তর চব্বিশ পরগনার বাসন্তী হাইওয়েতে ঘটে যাওয়া ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয় শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছোট ছেলে ও তার গাড়ির চালকের। বৃহস্পতিবার সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে আসেন 5 সদস্যের এক ফরেনসিক দল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো অবধি? হ্যাঁ দেখো, একেবারেই যেটা জানা গেছে গতকাল শেখ শাহজাহানের সংঘর্ষ একটি মামলা ছিল, অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে ভোলানাথ ঘোষের একটি মৎস্য সংক্রান্ত ব্যবসা ছিল। সেই ব্যবসার সঙ্গে লেনদেন হয়, প্রায় 5টা চেক দেওয়া হয়। সেই চেক আদান প্রদান হয় শেখ শাহজাহান এবং ভোলানাথ ঘোষের সঙ্গে। তারপরে পরবর্তীতে জানা যায় সেই চেক কিন্তু বাউন্স হয়ে গেছে, অর্থাৎ সেই চেক বাউন্স হয়ে যাওয়ার পর বসিরহাট মহকুমা আদালতে দুপক্ষ অর্থাৎ শেখ শাহজাহান এবং ভোলানাথ ঘোষ দুজনেই কিন্তু বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং এতদিন সেই মামলা চলছিল। এটি 2022 সালের ঘটনা। তারপর সেই মামলার মূলত উপস্থিত হওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ভোলা ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ। তার পাশাপাশি তারা যে গাড়িতে চেপে যাচ্ছিলেন গাড়ির চালক শাহানুর মোল্লা। জানা গেছে একেবারে সন্দেশখালী থেকে বেরিয়ে তারা বাসন্তী হাইওয়ে ধরে তারা বসিরহাট মহকুমা আদালতের দিকে রওনা দিয়েছিলেন। ঠিক সেই সময় বয়ারমারি এলাকায় হঠাৎই মালঞ্চ থেকে সন্দেশখালী অভিমুখ একটি 12 চাকার ট্রাক সেই গাড়িতে কিন্তু ধাক্কা মারে একেবারে ভোলা ঘোষের গাড়িতে। তারপর কিন্তু গাড়িটা একেবারে পাশে নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে সত্যজিৎ ঘোষ ভোলানাথের ছেলে এবং গাড়ি চালক শাহানুর মোল্লা দুজনের মৃত্যু হয়। জানা গেছে ভোলানাথ ঘোষ তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছিলেন। তারপর কলকাতাতে তাকে প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে কলকাতায় নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসা শেষে গতকালই কিন্তু রাজবাড়ী অর্থাৎ নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে তিনি কিন্তু দুর্ঘটনার কথা জানিয়েছিলেন। অর্থাৎ কারো বিরুদ্ধে যে নির্দিষ্ট কোনো অভিযোগ গতকাল কিন্তু জানায়নি। তারপরে পরিবারের সদস্যরা তারা কিন্তু দাবি করেছেন শেখ শাহজাহান সংক্রান্ত এই মামলায় মূলত বসিরহাট মহকুমা আদালতে যাওয়ার জন্য তাকে পরিকল্পনা করে মারা হতে পারে, এমনটা কিন্তু পরিবারের সদস্যরা দাবি করেছেন। যদিও গতকাল কে বা কারা মেরেছে এই ধরনের কিন্তু কোনো অভিযোগ হয়নি। আজ নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী কালীচরণ মন্ডলকে সঙ্গে নিয়ে ভোলা ঘোষ তিনি শেখ শাহজাহান এবং গাড়ির চালক আলিম মোল্লা সহ প্রায় 8 জনের বিরুদ্ধে নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে খুন সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তোমাকে বলে রাখি সন্দেশখালী অন্তর্গত এই নেজার থানার অন্তর্গত যে বয়ারমারি এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সেই দুটি গাড়িকে কিন্তু ইতিমধ্যে ফরেনসিক 5 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু নমুনা সংগ্রহ করেছেন। এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, সত্যি কি পরিকল্পনা করা হয়েছিল নাকি যান্ত্রিক ত্রুটি ছিল গাড়ির মধ্যে নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্তটা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখতে বাসন্তী হাইওয়ের কিন্তু একাধিক যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ। তার পাশাপাশি পরিবারের সদস্যরা কিন্তু একাধিকবার তারা কিন্তু দাবি করেছেন যে এটি কিন্তু পরিকল্পনা করা হয়েছে। সেই মর্মেই কিন্তু শেখ শাহজাহান এবং সেই ট্রাক চালক আলিম মোল্লা সহ 8 জনের বিরুদ্ধে কিন্তু নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার দিকে নজর রেখেছেন পুলিশ প্রশাসন। তার পাশাপাশি এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সেখান থেকে সরিয়ে অর্থাৎ সেই বয়ারমারি যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল বাসন্তী হাইওয়ের পাশে সেখান থেকে কিন্তু গাড়িগুলিকে সরিয়ে 400 মিটার দূরে একটি পেট্রোল পাম্পে কিন্তু গাড়ি দুটি রাখা হয়েছে। তার পাশাপাশি ফরেনসিক দল কিন্তু বারবার নমুনা সংগ্রহ করছে এবং দুর্ঘটনা কিভাবে ঘটলো, যান্ত্রিক ত্রুটি নাকি সত্যি কোনো পরিকল্পিত কোনো ঘটনা হয়েছে, এটি কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যে তদন্তকারীরা। পায়েল, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, বৃহস্পতিবার সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে আসেন 5 সদস্যের এক ফরেনসিক দল।
গাড়ির নমুনা সংগ্রহ করেন তারা। তার পাশাপাশি তদন্তের সাপেক্ষে ভোলা ঘোষের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এই দল। সালের যে চেক বাউন্স অর্থাৎ শেখ শাহজাহানকে যে